শুনতে পাচ্ছ সবাই? একটু রেসপন্স করবে বাবা। লাইট দেখতে পাচ্ছ আর শুনতেও পাচ্ছ তো? দেখো তো, তোমাদের আজকে আমাদের যে মক টেস্ট দেওয়া ছিল, তোমাদের সানডে করে মক টেস্ট অ্যানালাইসিস করা হয়, সবাই তোমরা জানো। আজকে আমাদের অনেকগুলো টপিক দেওয়া ছিল। তোমাদের বোটানি থেকে আমাদের ছিল প্ল্যান্ট গ্রুপস, যদিও এটা পুরোটা কমপ্লিট হয়নি, যতটা হয়েছে তারপর মক টেস্ট ছিল। সেই সঙ্গে জুলজি থেকে তোমাদের যেটা পড়ানো হয়েছিল, মিউটেশন। আর ফিজিওলজি থেকে তোমাদের পড়ানো হয়েছিল সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। এবং এই সপ্তাহে তোমাদের বোটানি, জুলজি, ফিজিওলজি তিনটেই ক্লাস আমি নিয়েছিলাম, তাই না? বোটানি, জুলজি এবং ফিজিওলজি তিনটে ক্লাসই আমি নিয়েছিলাম। তো স্যার, সেক্ষেত্রে আপনার সাউন্ডটা খুব আস্তে আস্তে আসছে। কি গো, বাকিরা সবাই সবাই শুনতে পাচ্ছ? বাকিরা সবাই শুনতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ স্যার, আস্তে আসছে। আস্তে আস্তে? আসছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো এবারে শুনতে পাচ্ছ ঠিকঠাক? না এবার স্যার। আচ্ছা, দেখছিলাম। দেখো এবারে ঠিকঠাক শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? একটু রিপ্লাই করবে। স্যার, আস্তে আস্তে হচ্ছে, আর পেছনে কিছু একটা শব্দ হচ্ছে, এরকম খুব। দাঁড়াও, এবার শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ, এবার মোটামুটি ঠিকই আছে। চলো ঠিক আছে। দেখো তাহলে আমরা মোটামুটি আমাদের যে মক টেস্ট সলিউশন অ্যানালাইসিস, তো তার ক্ষেত্রে আমরা আজকে আমাদের তিনটে টপিক ছিল বটানি, জুলজি, ফিজিওলজি থেকে। আমি এই সপ্তাহে তিনটেই ক্লাস নিয়েছিলাম তোমাদের। আমরা বটানি থেকে প্ল্যান্ট গ্রুপস পড়েছিলাম, এবং সেই সঙ্গে জুলজি থেকে মিউটেশন পড়ানো হয়েছিল, আর তোমাদের ফিজিওলজি থেকে সার্কুলারি সিস্টেম পড়ানো হয়েছিল। তাহলে এই তিনটে যে টপিক ছিল, সেই তিনটে টপিকেরই আজকে আমরা যে মক টেস্ট তোমাদের সকালবেলা দেওয়া হয়েছিল, সেই মক টেস্টের সলিউশন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো প্ল্যান গ্রুপসের তোমাদের দুটো টেস্ট ছিল, তাই না? দুটো টেস্টের ক্ষেত্রে সবাই হয়তো তোমরা সাবমিট করোনি, তাই না? আমি বারবারই বলি। তো সেক্ষেত্রে তোমরা যারা সাবমিট করেছিলে প্ল্যান গ্রুপস থেকে, তোমরা দেখতে পাচ্ছ বিভাস দাস এবং জসিমউদ্দিন, ঠিক আছে? সেই সঙ্গে তোমার সংযুক্তা, এই তিনজন কিন্তু যুগ্ম ফার্স্ট হয়েছে, ঠিক আছে? এরা হচ্ছে কি ফার্স্ট হয়েছে পজিশন। আর বাকি যারা রয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ সংযুক্তা দুটো টেস্ট দিয়েছিল, ঠিক আছে? এটা মাল্টিপল টেস্ট তোমরা দিবে না, যে কোনো একবারই তোমরা সাবমিট করবে, ঠিক আছে? আর সেই সঙ্গে তোমার শ্রদ্ধা, আগমনী, এরা দুজন হচ্ছে কি দেখো সেকেন্ড হয়েছে। আর থার্ড হয়েছে, এখানে 16 নাম্বার পেয়েছে দীপঙ্কর, ঠিক আছে? এ থার্ড হয়েছে। আর বাকি যারা রেজাল্ট গুলো এখানে দেখানো হয়েছে তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? যে রেজাল্ট গুলো এখানে দেখানো হয়েছে তোমরা দেখে নিতে পারো। আমি স্ক্রোল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে তোমাদের এই প্ল্যান গ্রুপসেরও একটা ইংলিশ তোমার হচ্ছে মক টেস্ট দেওয়া ছিল, ঠিক আছে? এই প্ল্যান গ্রুপস থেকে ইংলিশেরও একটা মক টেস্ট দেওয়া ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো সেখানে তোমরা যারা টেস্ট সাবমিট করেছিলে তার মধ্যে জসিমউদ্দিন পেয়েছে 58 আউট অফ 60, এ প্রথম হয়ে যাবে, এ ফার্স্ট। সেকেন্ড হয়েছে দীপঙ্কর, ঠিক আছে? সে পেয়েছে 54। থার্ড হচ্ছে দেখো শতদ্রুত, সে পেয়েছে 52, এ হয়ে যাবে থার্ড পজিশন। আর বাকি তোমাদের রেজাল্ট গুলো তোমরা দেখে নাও, সবার নাম্বার আমি বলতে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? তোমরা তোমাদের নাম দেখে তোমাদের রেজাল্ট গুলো একটু দেখে নাও।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের জুলজিতে মিউটেশন যেটা দেওয়া ছিল, মিউটেশনে তোমাদের জসিমুদ্দিনই হায়েস্ট পেয়েছে। ঠিক আছে, সে পেয়েছে তোমার 40 নাম্বার পেয়েছে আউট অফ 40, এ হয়ে যাবে ফার্স্ট। সেকেন্ড হয়েছে কবিতা, সে পেয়েছে 38, এ পেয়েছে সেকেন্ড। আর থার্ড হয়েছে তোমার সুমন বর্মন। ঠিক আছে, সুমন বর্মন এবং নাজমা আর আগমনী, এই তিনজন তারা থার্ড হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু যুগ্ম থার্ড আমরা দেখতে পাচ্ছি, এরা থার্ড পজিশন গ্রহণ করেছে। ঠিক আছে, থার্ড পজিশন নিয়েছে। বাকি তোমাদের রেজাল্টগুলো তোমরা দেখে নাও যে যেমন করেছো। ফিজিওলজি থেকে তোমাদের হার্ট সার্কুলেশন যেটা বলেছিলাম সার্কুলারি সিস্টেমে, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যারা টেস্ট সাবমিট করেছিলে, জসিম এ পেয়েছে 58 আউট অফ 60, শ্রদ্ধা, বিভাস, এই তিনজনই তোমার ফার্স্ট, মানে যুগ্ম ফার্স্ট হয়ে যাবে। আর সেকেন্ড হয়েছেও অনেকজন, তিনজন হয়েছে, সুমন, আগমনী এবং তন্ময়। এরা হচ্ছে কি তোমার সেকেন্ড পজিশন হোল্ড করছে। থার্ড হয়েছে মুনমুন। ঠিক আছে, এ থার্ড হয়েছে। আর বাকিদের রেজাল্টগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, বাকিদের রেজাল্ট তোমরা দেখে নিতে পারো। আর সেই সঙ্গে ফিজিওলজি থেকেও ইংলিশ ভার্সনের আরেকটা মক টেস্ট দেওয়া ছিল, তাই না? তো সেক্ষেত্রে এখানে শতদ্রুত পেয়েছে 46, এ হয়ে যাবে ফার্স্ট। সেকেন্ড আগমনী। ঠিক আছে, বিভাস এবং সাদ্দাম, এরা দুজন যুগ্ম থার্ড পজিশন গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে টোটাল তোমাদের 5টি মক টেস্ট দেওয়া ছিল, তাই না? 5টি মক টেস্টেরই তোমাদের যে রেজাল্ট সেটা তোমাদেরকে দেখানো হলো। আশা করি তোমরা সবাই নিজেরা রেজাল্টগুলো দেখতে পেয়েছো। তবে সেক্ষেত্রে আমি বলবো, আমাদের যে প্রতিজ্ঞা ব্যাচ কোর্স চলছে, তাতে তোমাদের সার্বিকভাবে যদি দেখা হয় প্রায় 102 জন মতন এই গ্রুপে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টেস্ট সাবমিট করতে পারছে যদি গড়ে আমরা ধরি এই 15 থেকে 20 বা 25 বলতে পারো, এই 15 থেকে 25 জন মতন তারা সাবমিট করছে, বাকিরা কিন্তু তোমরা সাবমিট করছো না। আমি প্রথম থেকেই বলে আসছি যে তোমরা মক টেস্টগুলো কেয়ারফুলি প্রতি সপ্তাহে দেবে। তোমরা জানো যে মক টেস্টগুলো বানাতে গেলে আমাদের অনেক টাইম লাগে, তাও আমরা চেষ্টা করি যে মক টেস্টগুলোকে বানিয়ে তোমাদেরকে দেওয়ার। কারণ তোমরা জানো ইতিমধ্যে আমাদের 3টি কোর্স চলছে, তাই না? 3টি কোর্স চলছে। 3টি কোর্সের মধ্যে এই 3টে কোর্সেরই মক টেস্ট কিন্তু সানডে করে নেওয়া হয়। আর শুধুমাত্র তোমাদের, অর্থাৎ এই প্রতিজ্ঞা ব্যাচ কোর্সে সানডেতে সলিউশন বা অ্যানালাইসিস আমরা নিয়ে আসি। বাকি দুটো কোর্সের শুধুমাত্র মক টেস্ট নেওয়া হয়, ওদের সলিউশন অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসা হয় না। তো তোমাদের জন্য এই তোমার হচ্ছে বিশেষ সুবিধা চালু করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তোমরা সেটাকে বেনিফিট নিতে পারছো না, তাই না? এটা খুবই মানে খারাপ, বা জিনিসটা কিন্তু খুব মানে তোমাদের পক্ষে ভালো হচ্ছে না। যারা এই জিনিসটা করছো না, তোমরা চেষ্টা করবে যে মক টেস্টগুলোকে কেয়ারফুলি দেওয়ার জন্য, তাই না? কারণ 3টে কোর্সের মধ্যে তোমাদেরই শুধুমাত্র প্রত্যেকটা মক টেস্টের পরে আমরা রেজাল্ট দেখাই এবং রেজাল্টের পাশাপাশি অ্যানালাইসিস করিয়ে দিই, তাই না? 3টে কোর্স তোমরা জানো, ইতিমধ্যে তোমাদের কোর্সটা চলেছে এসএসসি, এসএলএসটি, যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, মানে চলছে এটা। আর তোমাদের আরেকটা চলছে কি, তোমরা জানো যে আমাদের যে পিএসসি তোমাদের স্কুল টিচার রিক্রুটমেন্ট করবে, তো তার জন্য দুটো কোর্স চলছে, একটা তোমাদের জানো বটানি, আর একটা তোমাদের জুলজি। ফিজিওলজিটা আমরা শুরু করিনি। আর সেই সঙ্গে হচ্ছে কি তোমার আরেকটা কোর্স চলছে কি ইএমআরএস। ঠিক আছে, ইএমআরএস, এটাও তোমাদের প্যারালালি চলছে শুধুমাত্র পিজিটি বায়োলজির ক্ষেত্রে। পিজিটি বায়োলজির ক্ষেত্রে আমরা এই কোর্সটা চালু করেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এই 3টি কোর্সেরই, মানে 3টি বললে ভুল হবে, 4টি, কারণ বটানি জুলজি আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে যতগুলো সপ্তাহে ক্লাস হয় সানডে করে তাদেরকে মক টেস্ট দেওয়া হয়। তাহলে ভাবতে পারছো কতগুলো মক টেস্ট রেডি করে সেগুলোকে তোমাকে মানে তোমাদের জন্য দেওয়া হয়। আর তোমরা যদি এইভাবে ফাঁকি দাও তাহলে কিন্তু ফাঁকে পড়ে যাবে। কি বলা, বুঝতে পারলে? এতগুলো মক টেস্ট রেডি করে তোমাদের সামনে নিয়ে দেওয়াটা কতটা চ্যালেঞ্জের ব্যাপার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? তোমরা যখন সাবমিট করছো তোমাদের 10 মিনিট বা 20 মিনিট বা 8 ঘন্টায় সাবমিট করে দিচ্ছ, কিন্তু সেই মক টেস্ট গুলো বানাতে গেলে কতটা টাইম সাপেক্ষ বা কতটা তোমাদের
পরিশ্রম লাগে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? তো সেই জন্য তোমাদেরকে জাস্ট বলছি, তোমরাও একটু চেষ্টা করো যে শুধু আমাদের তরফ থেকে খাটলে তো হবে না, তোমাদেরকেও খাটতে হবে, তাই না? তো সেই জিনিসটা যাতে তোমরা করো নেক্সট টাইম থেকে চেষ্টা করো। যাই হোক, তো আমরা প্রথমে আজকে বোটানি থেকে যে দুটো মক টেস্ট দেওয়া ছিল বেঙ্গলি এবং ইংলিশে, প্রথমে আমরা বেঙ্গলিটা দেখবো, তারপর আমরা ইংলিশ দেখবো, সেই পরপর করে বাকিগুলোও আমরা দেখবো, ঠিক আছে? এবং তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা মক টেস্টের সময়, ঠিক আছে, মুখে না বলে অ্যান্সার গুলো তোমরা টাইপ করবে। এতে কি হয় না, একটা তোমাদের অ্যাক্টিভনেস ধরা পড়ে এবং কোশ্চেন পড়ার প্রবণতাটাও বাড়ে, তাই না? তো সেক্ষেত্রে এই জিনিসটাও তোমরা করবে। তো এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল, শৈবালের কোষ প্রাচীরের কোন রাসায়নিক উপাদান পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটি হবে তোমরা বলো। আচ্ছা, প্রথমে একজন বলছিল অপশন এ, অপশন এ হবে না, বাকি তোমরা অপশন সি বলছো। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, উত্তর হয়ে যাবে সেলুলোজ, গ্লুকান এবং মেনান, ঠিক আছে? যারা অপশন সি করেছো বা মুখে যারা অপশন, যারা হচ্ছে কি তোমার এখন যারা অ্যান্সার সি বলছো বা মক টেস্টে করেছো, তারাই একমাত্র সঠিক বলছে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে পামেলা দোষা দেখা যায়? এটা কোনটা উত্তর হবে বলো? পামেলা দোষা কোথায় দেখা যায়? দেখো, পামেলা দোষা ভোলবক্সে থাকবে না, কারণ তোমরা জানো ভোলবক্স হচ্ছে কলোনিয়াল একটি এলগি। তো এটা দেখা যায় মেনলি ক্ল্যামাডোমাসের ক্ষেত্রে। পামেলা দোষা তখনই দেখা যায় যখন ক্ল্যামাডোমোনাস আনফেভারেবল কন্ডিশনের মধ্যে বিলং করে, অর্থাৎ যখন ওয়াটার ডেফিসিয়েন্ট হয় তখন তারা পামেলা দোষা তৈরি করে, এটা একটা সুপ্ত দশা বলতে পারো। অপশন এখানে বি যারা বলছো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন চলো। ডলিপোর সেপ্টাম কোন ছত্রাক গোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্য? ডলিপোর সেপ্টাম তোমরা জানো এটা মেনলি যে হাইফা গুলো থাকে, সেই হাইফাতে আমরা দেখতে পাই সেপ্টাম। তো এটা হচ্ছে কি তোমরা যারা অপশন সি বলছো যে বেসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাক, তারাই একমাত্র সঠিক উত্তর বলেছো। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। ছত্রাককে কোন উপাদানটি দিয়ে স্ট্রেন বা রং করা হয়? তোমরা যারা বোটানি প্র্যাকটিক্যাল করেছো নিশ্চয়ই তোমরা ইউজ করেছো কটন ব্লু, তাই না? কটন ব্লু দিয়ে আমরা কি করি, ছত্রাককে স্টেন করি। এটা কালারটা হয় ব্লু কালারের, তোমরা জানো। অপশন বি যারা বলেছো তোমরা সঠিক উত্তর বলেছো। আচ্ছা, একটু আমি স্পিডে যাব কারণ বুঝতেই পারছো 5টি মক টেস্ট রয়েছে, এতগুলো কোশ্চেন মাত্র 1.5 ঘন্টা টাইমে শেষ করতে হবে। তো দেখো, একটি কোষ থেকে সৃষ্ট রেণুস্থলী যুক্ত টেরিডোফাইটাকে কি বলা হয়? একটি কোষ থেকে সৃষ্ট রেণুস্থলী যুক্ত টেরিডোফাইটাকে কি বলা হয়? একদম অপশন বি যারা বলছো একদম ঠিক বলেছো। একটি কোষ থেকে যখন হয় তখন তাকে বলা হচ্ছে ল্যাপ্টোস্পোরাঞ্জিয়েট, আর যখন মাল্টিপল কোষ থেকে হবে তখন তাকে বলা হচ্ছে ইউস্পোরাঞ্জিয়েট। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি ফার্ন বৈশিষ্ট্য নয়? কোনটা ফার্নের বৈশিষ্ট্য নয়? তোমরা জানো আমরা যেটা টেরিডোফাইটের ক্ষেত্রে একটা গোষ্ঠীকে আমরা ফার্ন বলি, তো সেই ক্ষেত্রে ফার্নের কোনটা বৈশিষ্ট্য নয় সেটা আমাদেরকে বলতে হবে। একদম, তাহলে তোমরা যারা অপশন বি বলছো সেটা হবে না, অপশন সি এরটাই হবে। এখানে বলেছি দেখো, লিঙ্গধর উদ্ভিদ রেণুধর উদ্ভিদের উপর নির্ভরশীল, এটা কি হয়, স্বাধীন হয় দুটোই। তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, এটাই শুধুমাত্র ভুল। আচ্ছা দেখো, ফার্নের সাথে মোষের মধ্যে কোন বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায়? স্যার বলো। বলছি স্যার, ফান্ডের ক্ষেত্রে ওই যে অপশন বিটা যেটা ছিল ওইটা উৎপন্ন হয়, মানে ফ্লাজেলা যুক্ত গ্যামেট উৎপন্ন হয় ফান্ডের ক্ষেত্রে। ফার্নের ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা জানো যে টেরিডোফাইট এবং ব্রায়োফাইট এদের ক্ষেত্রে ওয়াটারের প্রেজেন্সে এদের রিপ্রোডাকশন হয়, তো তার জন্য ফ্লাজেলা যুক্ত গেমেট তৈরি হবে। এটা এটা সত্য বাবা, এটা রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো, ফার্নের সঙ্গে মোষের মধ্যে পার্থক্য কোন বৈশিষ্ট্য? এখানে ডিফারেন্সটা কোথায় সেটা বলতে হবে, ঠিক আছে? তোমরা অপশন এও বলছো আবার অপশন বিও বলছো। দেখো, শুক্রাণুযুক্ত ফ্লাজেলা এটা তো দুজনেরই থাকবে,
তাহলে এটা উত্তর হবে না। আর্চিগোনিয়াম তোমরা জানো যে এনথ্রেডিয়া আর আর্চিগোনিয়া, এনথ্রেডিয়া হচ্ছে কি তোমার মেল আর আর্চিগোনিয়া ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটা উত্তর হবে না, দুজনেই দেখা যায়। নালিকা বান্ডিল অস্পষ্ট আর লিঙ্গদের দেহ স্বাধীন। তো দেখো লিঙ্গদের দেহ স্বাধীন শুধুমাত্র কার ক্ষেত্রে, তোমার হচ্ছে কি দুজনের ক্ষেত্রেই স্বাধীন। বাট আমরা এখানে অপশন বি এর সঙ্গে যাব, কারণ হচ্ছে কি কেন না, তোমার হচ্ছে নালিকা বান্ডিল যেটা সেটা মোষের মধ্যে থাকে না কিন্তু ফার্নের থাকে, এই বৈশিষ্ট্য দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। বাকি যেটা লিঙ্গদের দেহ স্বাধীন বলেছে, দুজনের ক্ষেত্রেই স্বাধীন, তাই না? তো সেক্ষেত্রে আমরা অপশন বি এর সঙ্গেই যাব। জানি না তোমাদের মক টেস্টে কোনটা অ্যান্সার দেওয়া ছিল, বাট এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। এ ছিল মক টেস্টে অ্যান্সার। না, তাহলে অপশন বি একটা হবে বাবা, কারণ দুজনের ক্ষেত্রেই মোষ এবং ফার্ন দুজনের ক্ষেত্রেই তোমার লিঙ্গদের দেহটা স্বাধীন, তাই না? কারণ মোষের ক্ষেত্রে তোমরা জানো যে রেণুধর দেহটা লিঙ্গদের উপর সম্পূর্ণ নির্ভরশীল। লিঙ্গধরটা আছে তোমার ক্লোরোফিল যুক্ত হয়, ফটোসিনথেটিক হয়। তো সেক্ষেত্রে অপশন বি এরটাই তোমরা করো, কারণ মোষের মধ্যে হচ্ছে কি তোমার নালিকা বান্ডিল থাকে না, ফার্নে থাকবে। তো সেক্ষেত্রে অপশন বি এরটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। চলো দেখো নেক্সট কোশ্চেন। সার্সিনেট ভার্নেশন তোমার হচ্ছে কি কোথায় দেখা যায়, বা ফার্নের একটি শনাক্তকারী বৈশিষ্ট্যটি মানে কাকে বলা হয়? তাহলে এটাও তোমরা সবাই পারবে, এটা অপশন সি হয়ে যাবে, তাই না? প্রথম অবস্থায় পাতা যে গুটিয়ে থাকা কুকুরের লেজের মতন দেখতে হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? সার্সিনেট ভার্নেশন বলি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি রেণুধর উদ্ভিদ সৃষ্টি হওয়াকে কি বলা হয়? লিঙ্গধর উদ্ভিদ থেকে সরাসরি যখন রেণুধর উদ্ভিদ তৈরি হয়, সেটাকে আমরা কি বলি? এখনো কনফিউশন থেকে যাচ্ছে, তোমরা বি সি দুটোই বলছো, ঠিক আছে। এখানে লিঙ্গধর মানে হচ্ছে তোমরা জানো গ্যামেটোফাইট উদ্ভিদ থেকে সরাসরি স্পোরোফাইট তৈরি হচ্ছে, তাহলে উত্তর হয়ে যাবে যেটা তৈরি হচ্ছে মানে তোমার লিঙ্গধর থেকে রেণুধর তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? তোমার অ্যাপোগেমি বলবো, ঠিক আছে, অ্যাপোগেমি। যারা অপশন বি বলছে তোমরা সঠিক বলছো। চলো দেখো, এখানে তো অপশন সি ডি তো হবে না, বাকি শুধু পড়ে থাকলো অ্যাপোস্পোরি, অ্যাপোগেমি। লিঙ্গধর থেকে সরাসরি রেণুধর উদ্ভিদ তৈরি হওয়াকে বলা হয় কি? অ্যাপোগেমি। চলো নেক্সট। কলুমেলাকে কোন উপাদানের পূর্বসূরি বলা হয়? কলুমেলাকে কোন উপাদানের পূর্বসূরি বলা হয়? এটা তোমরা পারবে সবাই আশা করি, কোষপ্রাচীর হবে না, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি? হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল, এটা কলুমেলা থেকে তৈরি হয়েছে বলে আমরা কলুমেলাকে নালিকা বান্ডিলের পূর্বসূরি বা অ্যানসেস্টর আমরা বলতে পারি। তো এটাই ছিল তোমাদের বেঙ্গলি যে প্ল্যান্ট গ্রুপসের মক টেস্টের কোশ্চেন। আমরা এবার চলে যাব বেঙ্গলিতে, মানে প্ল্যান্ট গ্রুপসের ইংরেজি যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখো প্রথমে এখানে যেটা ছিল, একটু বড় করে নি কারণ তোমাদের দেখতে অসুবিধা হবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কলোনিয়াল গ্রিন এলগি। কলোনিয়াল মানে তোমরা জানো যখন অনেকগুলো এলগি তারা একটাই কলোনি ফরমেশন করে বা এক জায়গায় তারা জড়ো হয়ে বসবাস করে, তখন তাকে আমরা কলোনি বলি। তো এখানে যেহেতু বলেছে তাহলে অপশন কি হয়ে যাবে না? ভলভক্স। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি? ভলভক্স। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন আমরা দেখবো, হুইচ অফ দ্য ফলোইং আর ফর্মড ইন পাইরিনয়েডস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর ফর্মড ইন পাইরিনয়েডস। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে? অপশন সি এরটা স্টার্চ হয়ে যাবে। হ্যাঁ, যারা অপশন সি বলছো তোমরা সঠিক উত্তর বলছো। চলো দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা পাইরিনয়েডস কি? পাইরিনয়েডটা বাবা যারা ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে, ঠিক আছে, তোমার হচ্ছে কি প্রেজেন্স থাকে, এটা প্রিমিটিভ একটা মানে ফটোসিনথেটিক ইভেন্ট বলতে পারো। তো সেটাকে আমরা কি বলি? পাইরিনয়েড বলি। দেখো এবার তোমাদের বলছে যে ফিস্টুলস আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং এলগি। এটা তোমরা বলতে পারবে অপশন এ, যারা বলবে তারাই একমাত্র সঠিক বলবে। এটা আছে তোমার বেসিলারিও, তোমার হচ্ছে কি ফাইটা, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যেমন তোমরা জানো ডায়াটম, তাই না? ডায়াটমের ক্ষেত্রে দেখা যায়।
ডায়াটমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্যার এটা কি একটু বলে দেবেন, স্যার এই গঠনটা কি একটু বলে দেবেন? মানে ফাস্টিউল। ফিস্টুল হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, ডায়াটমের ক্ষেত্রে এদের স্ট্রাকচার যদি আমরা দেখি দুটো গঠন দেখতে পাই। এটা এপিথিকা, এটা হচ্ছে তোমার হাইপোথিকা। ঠিক আছে, হাইপোথিকা। তো এইরকম বাটির মতন দেখতে হয়। এটা নিচে থাকবে, উপরেটাকে বলা হচ্ছে কি তোমার এপিথিকা, নিচেটাকে বলা আছে হাইপোথিকা। এটা হাইপোথিকা আর এটা হচ্ছে তোমার এপিথিকা। এবার কি হয় না, এদের ক্ষেত্রে এই যে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে সিলিকা দিয়ে, সিলিকা মানে সিলিকন আর কি। তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলছি, এদের যে যখন হচ্ছে কি এটা মারা যায়, তখন মাটির নিচে যারা জমা মানে জলে তলদেশে জমা হয়ে গিয়ে ডায়টোমিয়াস আর্ট তৈরি করে, তখন এদের যে স্ট্রাকচারটাকে আমরা ফিস্টুলস বলি। এটা আমরা বেসিলারি ও ফাইকোফাইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেই জন্য এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো নেক্সট কোশ্চেন, রাইজোমস ইজ প্রেজেন্ট ইন, রাইজোম আমরা কোথায় দেখতে পাবো? ফিউনারিয়া, পলিট্রিকাম, পোরেল্লা, অ্যান্থোসেরাস। তাহলে রাইজোম আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে? এটা অপশন বি আর অপশন সি, তোমরা হচ্ছে কি বলছো উত্তর। তাহলে কোথায় দেখা যাবে রাইজোম? একদম, তাহলে যারা তোমরা অপশন সি বলছো তাদের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে কি অপশন সি, পোরেলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চলো দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটা কোশ্চেন দেওয়া ছিল, যদিও আমরা এই পার্টটা পড়িনি, তাও তোমাদের হচ্ছে কোশ্চেন ছিল, চেষ্টা করেছো তোমরা। এখানে বলেছে যে কোনটা মিসম্যাচ, সাইকাস ডায়োসিয়াস, ইকুইজিটাম হোমোস্পোরাস, সেলভিনিয়া হেটেরোস্পোরাস, পাইনাস ডায়োসিয়াস। তো সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি এরটা হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমাদেরকে বলে দিই, ডায়োসিয়াস মানে মেল আর ফিমেল যখন আলাদা প্ল্যান্টে জন্মাচ্ছে তখন তাকে ডায়োসিয়াস। সাইকাসের ক্ষেত্রে ডায়োসিয়াস একদম ঠিক রয়েছে। ইকুইজিটাম হোমোস্পোরাস কেন? তারা স্পোরগুলো যে তৈরি করে তারা একই আকার আকৃতি যুক্ত। সেলভিনিয়া আছে হেটেরোস্পোরাস। পাইনাস হচ্ছে দেখো মনোইসিয়াস, একটা প্ল্যান্টেরই মেল এবং ফিমেল দুটোই হয়, কিন্তু এখানে ডায়োসিয়াস আছে। তো ওই জন্য যেহেতু মিসম্যাচ বলেছে, অপশন ডি এরটাই উত্তর হয়ে যাবে। আচ্ছা, বলছে ভাস্কুলার বান্ডিলস আর নট ফাউন্ড ইন ডেস, ভাস্কুলার বান্ডিল আমরা কোথায় দেখতে পাই না? তো অবভিয়াসলি এটা সবাই পারবে, আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিলটা দেখতে পাই না। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দ্য এক্সাইন অফ দ্য পোলেন গ্রেন কম্প্রাইজেস, এটাও তোমাদের পড়ানো হয়েছিল না, তাও তোমরা বলতে পারো। তোমাদের এক্সাইন বলতে আমরা যেটা আহ, একটা পোলেনের যে ওয়াল যেটাকে আমরা বলি, ঠিক আছে, তাকে যদি আমরা দেখি স্পোরোডাম বলা হয়। তো সেক্ষেত্রে এই স্পোরোডামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের লেয়ারটাকে আমরা এক্সাইন বলি। ঠিক আছে, সেই এক্সাইনের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় না, যে কম্পোনেন্ট দেখতে পাওয়া যায়, সেই কম্পোনেন্টের নাম কি? স্পোরোপোলেনিন, তাই তো? সেটা আমরা কি দেখতে পাই? স্পোরোপোলেনিন। আর যেটা ইনটাইন থাকবে তার কম্পোনেন্ট কি না, সেলুলোজ এবং পেকটিন, মানে প্যাক্টোসেলুলোজ, তাই না? তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু এখানে এক্সাইন বলেছে পোলেন গ্রেনের ক্ষেত্রে। চলো দেখো নেক্সট। স্যার পেকটিন আর সেলুলোজের পাশে একটু লিখে দেবেন? হ্যাঁ, কি বলছো বলো? বলো। পেকটিন আর সেলুলোজের পাশে লিখে দেবেন, পেকটিন আর সেলুলোজের পাশে। দেখো নেক্সট, আইসোগেমাস কন্ডিশন উইথ নন ফ্লাজেলেটেড গ্যামেটস ইজ ফাউন্ড ইন ডেস, মানে আইসোগেমাস কন্ডিশন, আইসোগেমাস মানে তোমরা জানো যে দুটো হচ্ছে কি গ্যামেট গুলো একই আকার আকৃতি বিশিষ্ট হয়। তো সেই আইসোগেমাস কন্ডিশন আমরা কোথায় দেখতে পাই সেটাই এখানে জিজ্ঞাসা করেছে। তো আইসোগেমাস কন্ডিশন আমরা নন ফ্লাজেলেটেড মানে কোনো ফ্লাজেলা থাকবে না, এটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে না, স্পাইডোগ্যারের ক্ষেত্রে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, টেরিডোফাইট ডিফার ফ্রম মোসেস, মানে টেরিডোফাইট থেকে মোসের মধ্যে কি ডিফারেন্স পাওয়া যায়? এটাও তোমাদের বাংলা কোশ্চেনেও ছিল, এখানেও দিয়েছে, বাট অপশনগুলো আলাদা। তাহলে মোসের থেকে টেরিডোফাইটের আলাদা কেন? না ইন্ডিপেন্ডেন্ট ডোমিনেন্ট স্পোরোফাইট আমরা দেখতে পাই। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।
ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্টস, সবচেয়ে প্রিমিটিভ ভাস্কুলার প্ল্যান্ট কাকে বলবো আমরা? তাহলে উত্তর হয়ে যাবে কি? ফার্ন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, এটা তোমরা বলো, আমি বলবো না। ঠিক আছে, কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা বলতে বলছি। দেখো এখানে যেহেতু কারেক্ট স্টেটমেন্ট বলেছে, তাহলে আমরা অপশন বি এর সঙ্গেই যাব, তাই না? বাকিগুলোর সঙ্গে কেন গেলাম না? কারণ N3DO4 এবং আর্চিগোনিও4 আর প্রেজেন্ট টেরিডোফাইট বলেছে, দ্য ব্রায়োফাইট। তারপর বলেছে যে অরিজিন অফ সিড হ্যাবিট ক্যান বি ট্রেসড ইন টেরিডোফাইট, একদম ঠিক। আর টেরিডোফাইট গ্যামেটোফাইট হয় যে প্রোটোনিমাল অ্যান্ড লিফি স্টেজ, এটা আছে তোমার ব্রায়োফাইট হতো, তাই না? প্রোটোনিমা আমরা দেখতে পাই, কিন্তু প্রোথেলাস দেখা যায় টেরিডোফাইটের ক্ষেত্রে, প্রোটোনিমা দেখা যায় ব্রায়োফাইটের ক্ষেত্রে। এই জন্য আমরা অপশন বি এর সঙ্গে উত্তর করবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট, এটা কোনটা কারেক্ট সেটা আমাদেরকে বলতে হবে। একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রন্টস যেটা দেখা যাবে এটা আমরা বেসিক্যালি টেরিডোফাইট কিংবা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখা যায়, ব্রায়োফাইটে দেখা যায় না। হেটারোসিস্ট নস্টকের ক্ষেত্রে দেখা যাবে, একদম ঠিক। ডায়াটমটা হচ্ছে কি তোমার ডায়াটমের ক্ষেত্রে প্রডিউস করছে বেসিডিও স্পোর হবে না, এটা বেসিডিও মাইসিডিস হতো। তো এই জন্য আমরা এটা অপশন, অক্সোস্পোর হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অপশন বি এরটাই করবো। আচ্ছা, এলগির ক্ষেত্রে যে সেলুয়াল কম্পোনেন্ট, এটাও বাংলা কোশ্চেনেও ছিল, এখানেও রয়েছে। তো সেক্ষেত্রে ওটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সেলুলোজ, গ্যালাকটেন্স এবং মেনান্স। আচ্ছা, স্পোর ডেসিমেশন ডেসিমিনেশন ইন সাম লিভার ওয়ার্ডস ইজ এইডেড বাই, এই স্পোর যে ডেসিমিনেশন ঘটে সেটা কার মাধ্যমে হয়? তো সেটা আমরা দেখতে পাই ইলেটারের মাধ্যমে, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ইলেটারের মাধ্যমে আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য এলগি নন ফর দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কল্ড বায়োলুমিনেন্স, এটাও তোমরা পারবে। অপশন বি নকটিলুকা, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ট্রাইফেজিক জনুক্রম কোথায় দেখা যায়? ট্রাইফেজিক জনুক্রম আমরা কোথায় দেখতে পাবো? একদম অপশন এ পলিসাইফোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ফ্লোরিডিয়ান স্টার্চ কোথায় পাওয়া যায়? এটাও তোমরা পারবে সবাই, রোডোফাইটা বা রোডোফাইসি বা লাল শৈবালের ক্ষেত্রে বা লোহিত শৈবালের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি হেটারোস্পোরাস ফার্নের উদাহরণ দাও। হেটারোস্পোরাস ফার্ন, একদম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মার্সিলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? হেটারোস্পোরাস, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, ফার্নের তরুণ লিঙ্গধর উদ্ভিদকে কি বলা হয়? ফার্নের ক্ষেত্রে তরুণ লিঙ্গধর যে উদ্ভিদকে আমরা কি বলি? এই মসের ক্ষেত্রে প্রোটোনিমা, ফার্নের ক্ষেত্রে বলেছে এখানে, এটা তো তোমার মস বলেনি না। তাহলে প্রোটোনিমা এটা মস হলে তখন ঠিক ছিল, কিন্তু এটা তো তোমার এখানে বলেছে ফার্নের ক্ষেত্রে। এবং তরুণ লিঙ্গধরকে তোমরা কি বলবে? পত্রমঞ্জুরি বলো, ঠিক আছে? দেখো নেক্সট, সিনোসরাস দেখা যায় কোথায়? সিনোসরাস এটা আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, একদম ঠিক, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টেরিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম ফুল কোনটা?
একদম অপশন ডি উলফিয়া। উলফিয়াকে আমরা ক্ষুদ্রতম ফুল বলি। নিম্নলিখিত কোন জীবাশ্ম টেরিডোফাইট? কোন জীবাশ্ম টেরিডোফাইট? একদম উত্তর হয়ে যাবে রাইনিয়া। চলো নেক্সট, এনুলাস দেখা যায় কোথায়? এনুলাস, এটাও তোমরা পারবে, এটা খুবই সোজা কোশ্চেন। এনুলাস তোমরা জানো কোথায় দেখা যাবে? মস এবং ফার্নের ক্ষেত্রে। মেইডেন হেয়ার ফার্ন কাকে বলা হয়? এটাও তোমরা পারবে, এডিয়েন্টামকে বলা হয় মেইডেন হেয়ার ফার্ন। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? কোনটি সঠিক নয় বলো? দেখো তাহলে এখানে বলেছে লাইকোপসিডা সেলাজিনেল্লা, টেরোপসিডা ড্রাইপটেরিস, হেপাটিকোপসিডা মার্কেনসিয়া। তাহলে হেপাটিকোপসিডা আছে তোমার, মার্কেনসিয়াটা ঠিক আছে, তাই না? তোমরা জানো যে ব্রায়োফাইটকে আমরা তিনটে ভাগে ভাগ করি, হেপাটিকোপসিডা, অ্যান্থোসেরাডোপসিডা, ব্রায়োপসিডা। তো ব্রায়োপসিডার মধ্যে অ্যান্থোসেরাস পড়ে না, অ্যান্থোসেরাডোপসিডার মধ্যে পড়ে। এটাই সঠিক নয়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এগার এগার নিম্নলিখিত কোনটি থেকে পাওয়া যায়? তোমরা সবাই জানো, এটা পারবে, উত্তর হয়ে যাবে এগার এগার জেলিডিয়াম গ্রাসিলেরিয়া, এটা যে রোডোফাইসি। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্যার উত্তর ছিল কিন্তু বাদামি শৈবাল, মানে ভুল ছিল হয়তো। হ্যাঁ ভুল ছিল। রেড ডাল কি হবে স্যার এটা? দেখো এবার বলছে পাইনাসের কাঠ কেমন হয়? পাইনাস তোমরা জানো, এরা হচ্ছে কি তোমার কনিফেরোপসিডা, কনিফেরোপসিডা। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পিকনোজাইলিক, পিকনোজাইলিক উড দেখা যাবে, এবং সেটা হোমোস্পোরাস না হেটারোস্পোরা, হোমোজাইলাস নাকি তোমার হেটারোজাইলাস, কোনটা হবে? তাহলে মনোজাইলিক গুলো বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো বি এবং সি। তাহলে এই পাইনাসের ক্ষেত্রে আমরা কেমন দেখা যায়? হোমোজাইলাস না হেটারোজাইলাস? হোমোজাইগাস। জাইগাস নয়, জাইলাস। তাহলে অপশন এ হয়ে বি হয়ে যাবে সঠিক উত্তর। স্যার এইটা একটুখানি এক্সপ্লেন করে দেবেন, এই টার্ম দুটো? মানে জিমনোস্পার্মের ক্ষেত্রে যে কাঠ বা উড দেখা যায় না, সেটা দু প্রকারের হয়। একটা আছে কি তোমার মেনোজাইলিক, আর একটা বলা হলো পিকনোজাইলিক। মেনোজাইলিকটা হচ্ছে কি সফট হয়, হোয়াইট কালার হয়, লেস ইম্পর্টেন্স, মানে ইকোনমিক্যালি লেস ইম্পর্টেন্ট হয়। পিকনোজাইলিকটা কি হয়, এবং এটা হচ্ছে পোরাস হয়, মানে পোরাস মানে অনেক ছিদ্র থাকে। আর এটা হচ্ছে হার্ড হবে, ডেন্স হবে, ঠিক আছে, এবং তোমার হচ্ছে এটা খুবই শক্ত হওয়ার কারণে এটা ইকোনমিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে যে জাইলেম গুলো থাকবে, মানে এখানে যেটা মেনোজাইলিকের ক্ষেত্রে মেনলি কি হয় না, তোমার প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এখানে পিকনোজাইলিকের ক্ষেত্রে মানে মেটাজাইলেমের সংখ্যাটা বেশি থাকে, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা বলি হোমোজাইলাস। তো এই যে পিকনোজাইলাস মানে বলবে যে কাঠটা ইকোনমিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, হার্ড, ডেন্স, এবং তোমার হচ্ছে ব্রাউন কালার হয়, ঠিক আছে। তো এটা এটা ইকোনমিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা সবচেয়ে স্যার লম্বা এই পার্টটা আমাদের এখনো পড়া হয়নি তো, মানে না না, এই পড়ানো হয়, জিমনোস্পার্ম? ঠিক ঠিক হ্যাঁ পড়ানো হয়। ঠিক। আচ্ছা সবচেয়ে লম্বা উদ্ভিদ কোনটা? এটা তোমরা সবাই পারবে, ইউক্যালিপটাস, অপশন অপশন এ সি, হয়ে যাবে। সিকুয়া। না, এটা সবচেয়ে লম্বা উদ্ভিদ বলেছে বাবা, সেকুয়াটা সবচেয়ে লার্জেস্ট, মানে বড়। হ্যাঁ হ্যাঁ। আর স্যার সিকুয়ার যে মানে এটা মানে এরা তো অনেকদিন বাঁচেও। হুম হুম। জিমনোস্পার্মের শস্যটা কেমন হয়? 3N প্রকৃতির হয়, সরি হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা এনজিওস্পার্ম হলে 3N হতো, এটা যেহেতু জিমনোস্পার্ম বলেছে, এটা কি হবে? হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। পেরিস্পার্ম কি প্রকৃতির হয়? পলিপ্লয়েডি, ট্রাইপ্লয়েডি, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? পেরিস্পার্ম উত্তর হয়ে যাবে কি গো? পেরিস্পার্ম
উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, ডিপ্লয়েড প্রকৃতির হবে। চলো তাহলে আপাতত তোমাদের যা কোশ্চেন ছিল ইংলিশে প্ল্যান্ট গ্রুপস থেকে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব মিউটেশন থেকে। তো মিউটেশনের কিছু কোশ্চেন গুলো মিলিয়ে মিশিয়ে ছিল, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কোশ্চেন পিসিআর বা তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং জিন ক্লোনিং, ঠিক আছে, এই তিনটে জিনিস মিলিয়েছিল। মিউটেশনের থেকে কোশ্চেন বেশি ছিল যদিও, তো দেখে নেবো আমরা মিশিয়ে। পিসিআর এর জন্য যে টেক পলিমারেজের ব্যবহার করা হয় তার উৎস কোনটা, না যে থার্মোফিলিক ব্যাকটেরিয়া থার্মাস অ্যাকোয়াটিকাস, বি। ঠিক আছে, থার্মাস অ্যাকোয়াটিকাস, ঠিক আছে, এটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, থার্মোএসিডোফিলিক ব্যাকটেরিয়া। এখান থেকে যে উৎসেচকটা পাওয়া যায় তার নাম হচ্ছে টেক পলিমারেজ, এটাই আমরা পিসিআর এ ব্যবহার করি। এবার বলছে সাউদার্ন ব্লটিং এ কোন জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয়, কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা সাউদার্ন ব্লটিং? ডিএনএ হবে স্যার। হ্যাঁ, অপশন হবে তোমার হচ্ছে কি বি, মানে ডিএনএ। আর নর্দার্ন হলে স্যার আরএনএ। আরেকটা যে, হ্যাঁ স্যার আরেকটা যে সেই ব্লটিং আছে নর্দার্ন ব্লটিং, তার দ্বারা তো ওটা আরএনএ কে পৃথক আর করা হয়। আরএনএ, হ্যাঁ, তোমরা তিনটে জিনিস মনে রাখবে, সাউদার্নের ক্ষেত্রে ডিএনএ, নর্দার্নের ক্ষেত্রে আরএনএ, ওয়েস্টার্নের ক্ষেত্রে প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের মিউটেশনের থেকে ছিল। জিন মিউটেশনের ফলে কোনটি ঘটে, জিন মিউটেশনের ফলে কোনটি ঘটে? একদম অপশন কোনটা হবে গো? অপশন এরটা হবে, জিনের প্রকৃতির পরিবর্তন এবং ডিএনএ ট্রিপলেটের বেশ সজ্জার পরিবর্তন ঘটে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোন বস্তুর সজ্জাক্রমের পরিবর্তনের ফলে বৈশিষ্ট্যের ফিনোটাইপ পরিবর্তিত হয়, কোন বস্তুর সজ্জাক্রমের পরিবর্তনের ফলে? এটা স্যার অপশন বি হবে। হ্যাঁ, একদম অপশন বি হয়ে যাবে, যে ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ সংশ্লেষ ঘটে তার যদি সজ্জাক্রমে পরিবর্তন ঘটে যায় তাহলে সেক্ষেত্রে ফিনোটাইপের পরিবর্তন ঘটে যায়। আচ্ছা, ট্রান্সভার্সান মিউটেশনের ক্ষেত্রে কোনটি ঘটে? দুটো ছিল, এটা ট্রানজিশন ট্রান্সভার্সান। ট্রানজিশন পিউরিন থেকে পিউরিন বা পিরিমিডিন থেকে পিরিমিডিন। এখানে হচ্ছে কি তোমার এটা ট্রান্সভার্সান স্যার মানে বি অপশন হবে। হ্যাঁ, পিউরিন থেকে পিরিমিডিন বা অথবা পিরিমিডিন থেকে পিউরিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুটি নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে খন্ড বিনিময়কে আমরা কি বলি? নন হোমোলোগাস বলে দিয়েছে মানে উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রান্সলোকেশন, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ট্রান্সলোকেশন। আচ্ছা, একটি পিউরিনের সাথে একটি পিরিমিডিন বেস প্রতিস্থাপনের ফলে যে মিউটেশন ঘটে তাকে আমরা কি বলি? তাহলে এখানে পিউরিনের সাথে পিরিমিডিন, তাহলে পিউরিনের সঙ্গে পিরিমিডিন মানে ট্রান্সভার্সন। চলো নেক্সট। জিনের স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে স্পন্টেনিয়াস চেঞ্জেস সেটাকে আমরা কি বলি? তাহলে অবভিয়াসলি সেটাকে আমরা মিউটেশন বলি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পলিমারেজ চেন বিক্রিয়া হলো একটি কৌশল যা ডেস, এটা আছে তোমার ইনভিট্রো এবং ডিএনএ রেপ্লিকেশন পর্যায়ক্রম যেখানে থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মিউটেশনের ফলে কোনটি ঘটে না? একদম অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পদ্ধতিতে বিচ্ছিন্ন ফরেন ডিএনএটি নিবেশিত করানো হয় অপর একটি ডিএনএ অণুতে, এটাকে কি বলা হয়? ক্লোনিং ভেক্টর। এটাকে আমরা বলি ক্লোনিং ভেক্টর। আচ্ছা, যে পদ্ধতিতে ডিএনএ খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর ডিএনএ অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? জিন স্প্লাইসিং। হুম, এটাকে আমরা জিন কি বলি গো? জিন ক্লোনিং বলি বাবা, স্প্লাইসিং। ক্লোনিং। চলো দেখো নেক্সট কোশ্চেন। কোথায় পিসিআর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? অপশন সি হবে স্যার, ডিএনএ অ্যামপ্লিফিকেশন। অপশন সি হয়ে যাবে, ডিএনএ অ্যামপ্লিফিকেশনের ক্ষেত্রে আমরা পিসিআর ব্যবহার করে থাকি। স্যার আচ্ছা, ডিএনএ অ্যামপ্লিফিকেশনটা একটু বলবেন?
ডিএনএ অ্যাম্প্লিফিকেশন মানে ডিএনএ একটা তুমি তোমার হচ্ছে কি কপি দিলে মাল্টিপল মানে কপি তুমি তৈরি করছো, তাকে বলা যায় ডিএনএ অ্যাম্প্লিফিকেশন। কোনটি পিসিআর একটি শক্তিশালী পদ্ধতি? কোনটিতে পিসিআর একটি শক্তিশালী পদ্ধতি? তাহলে এমপ্লিফাই জিন হয়ে যাবে, অপশন সি করো। আচ্ছা, মিনিমাল মিডিয়ামে যে মিউটেন্ট জীবের বৃদ্ধি ঘটে ঘটে না, তাকে কি বলা হয়? মিনিমাল মিডিয়ামে, তাহলে এটা অক্সোট্রপ হবে। সাধারণভাবে মিউটেশনের প্রকৃতি হয় কি? এটা বলা হয়েছিল। নর্মালি মিউটেশন কি হয়? প্রচ্ছন্ন, তাই না? রিসেসিভ। মিউটেশনের সাহায্যে যে জিনের মিউটেশন ঘটে তাকে আমরা কি বলি? যে জিনের ঘটে তাকে মিউটন বলি আমরা, অপশন সি। আচ্ছা, একটি ডিএনএ অণুর বংশগতির বার্তা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর নির্ভর করে? একদম নিউক্লিওটাইডের পর্যায়ক্রম বা পর্যায়ক্রম, মানে সিকোয়েন্সটার উপরে। নিচের কোনটি সঠিক নয়? যে স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে কোনটা সঠিক নয়? হ্যাঁ, অপশন অপশন বি বি। স্যার, অপশন বি। হ্যাঁ, ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে বহিরাগত জিন কোষের মধ্যে গেলে তা কোষীয় ডিএনএ বা ক্রোমোজোম অঙ্গীভূত হয়। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখো। যে জিন মিউটেশনের ফলে একটি পিউরিন থেকে একটি পিউরিনে প্রতিস্থাপিত হয়, মানে পিউরিন থেকে পিউরিন মানে ট্রানজিশন স্যার। ট্রানজিশন। ট্রানজিশন। চলো আপাতত শেষ। এবার আমাদের আর বাকি দুটো থাকলো, ঠিক আছে? দুটো বলতে হার্ট সার্কুলেশনের বেঙ্গলি এবং ইংলিশ দুটো থাকলো। চলো এবার আমরা হার্ট সার্কুলেশনের প্রথমে আমরা বেঙ্গলিটা দেখবো। আচ্ছা, প্রথম হৃদধ্বনির গুরুত্ব শুক্রবার দিন ক্লাসে বলা হয়েছিল, তাই না? অপশন ডি স্যার। এটা উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা। অপশন ডি যারা করেছে তারা সঠিক করেছে। আচ্ছা, এবার বলছি, এটা মনে হয় তোমাদেরকে বলা হয়েছিল না, ঠিক আছে, যে অলিন্দের অপশন প্রসারণের এরটা সময় হবে স্যার। নিলয়ে যে সমস্ত পরিবর্তন শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে, তোমরা এটা মনে রেখে দেবে। সমদৈর্ঘ্য সংকোচনকাল, নিক্ষেপণকাল, শৈথিল্য সূচনাকাল, সমদৈর্ঘ্য প্রসারণকাল, পূর্তিদশা। আচ্ছা, অলিন্দ এবং স্যার মিলনের এইগুলো প্রসারণ, একটুখানি ব্যাখ্যা করে দেবেন, এই এটা সমদৈর্ঘ্য। এটা 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 বাবা তোমাদের সিলেবাসে ছিল না আর কি, এই জন্য আমি অ্যাকচুয়ালি পড়াইনি। তোমাদের সিলেবাসে এই পোর্শনটা ছিল না, ঠিক আছে? যদি সময় হয় তাহলে পরে বলে নেবো, ঠিক আছে? স্যার তারপরে স্যার ওই মানে ওই যে হৃদপেশির যে পয়েন্ট 8 সমস্ত সময় রয়েছে না, বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আছে, 8। হ্যাঁ বলো। হৃদপেশির যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো স্যার আমাদের সিলেবাসে আছে। ওইগুলো তারপরে স্যার ওই কার্ডিয়াক সাইকেল যেটা হৃদচক্র, হুম। ওইগুলো স্যার একটু করে যদি বলে দেন আচ্ছা, ওইগুলো। ঠিক আছে, নেক্সট শুক্রবার যে ক্লাসটা হবে, আমি তো ফিজিওলজি এখন নিচ্ছি না, ওই এবারে একটা নিয়েছিলাম, আমি বলে দেবো তাহলে। ওই যে ক্লাস নেবে ওনাকে বলে দেবো যে ওই যে পোর্শনগুলো তুমি বলছো সেই পোর্শনগুলোকে পড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, অলিন্দ আর নীলয়ের প্রসারণটা কি একই সময় ঘটে নাকি পরপর একটা ঘটে, সময় একসঙ্গে হয়। কি হবে এটা? অপশন এটা সি। উত্তরে যাবে কিছু কিছুটা সময় একসঙ্গে ঘটে, অপশন সি। আচ্ছা, আচ্ছা, প্রথম মানে কিরকম হয়? মানে ওভারলেপ কন্ডিশনে আর কি, মানে ধরো হচ্ছে কি তোমার যেটা যে আমরা 0.8 সেকেন্ড সময় বললাম, সেই 0.8 সেকেন্ড সময়ে সিস্টল ডায়াস্টল তো হচ্ছে কি কন্টিনিউয়াস প্রসেস, মানে একটা কমপ্লিট হতে না হতে আর একটা শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার ওভারলেপ কন্ডিশন আমরা কিছুটা সময় দেখতে পাই। আচ্ছা, প্রথম হৃদধ্বনির স্থায়িত্বকাল কত? ফার্স্ট অপশন যে বি স্যার। আউটসাইড, হ্যাঁ, 0.14 থেকে 0.2 সেকেন্ড সময়। সিস্টেমিক হৃৎপিণ্ড বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু তোমাদেরকে বলা অপশন হয়েছিল। সি স্যার। অপশন সি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অপশন সি নিম্নতর হবে স্যার। প্রাণীর সমগ্র হৃৎপিণ্ডটাকে আমরা বলি সিস্টেমিক হৃৎপিণ্ড। আচ্ছা, কোনো মানুষের হৃদচক্রের স্থায়িত্বকাল 1 সেকেন্ড হলে তার হৃদস্পন্দনের হার কত হবে? প্রতি মিনিটে 60 বার। একটু টাইপ করে বলো, হ্যাঁ। তাহলে এটা উত্তর হয়ে যাবে প্রতি মিনিটে 60 বার, মানে মিনিটে হচ্ছে কি 60 বার হবে। হাইপার টেনশন, এটাও তোমরা পড়েছিলে আগের দিন, তাই না? এটা উত্তর হয়ে যাবে অপশন এরটা হয়ে যাবে 150/100, আর এখানে 100/60। সংকোচনকালীন চাপ বা সিস্টোলিক চাপ বলতে আমরা কি বুঝি?
সংকোচনকালীন চাপ বা সিস্টোলিক চাপ বলতে আমরা কি বুঝি? একদম হৃৎপিণ্ডের সংকোচনের সময় সর্বাধিক চাপ। আচ্ছা, নিম্নলিখিত কোন ফ্যাক্টর হাড় উৎপাদনের নিয়ন্ত্রক নয়? কোনটা হাড় উৎপাদকের নিয়ন্ত্রক নয়? কি গো, সবাই চুপ হয়ে গেলে যে, কোনটা হবে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন সিটা করো তোমরা, সিস্টোলিক চাপ। হ্যাঁ, চলো দেখো নেক্সট কোশ্চেন। কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ মাপা হয়? তাহলে উত্তর হয়ে যাবে এটা স্পিগমো ম্যানোমিটার। অপশন এ, স্পিগমো ম্যানোমিটারের সাহায্যে আমরা রক্তের চাপ মাপি। আচ্ছা, নিচের কোনটি হৃদস্পন্দনকে বাড়ায়? হৃদস্পন্দনকে বাড়ায়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা উত্তর হয়ে যাবে অপশন এটা ডি, তো অপশন ডি। সিম্প্যাথেটিক স্নায়ু, এপিনেফ্রিন এবং এড্রিনালিন। আচ্ছা, নিচের কোনটি নাড়ির স্পন্দন নির্ণয় করা হয়? পালস বিট যেটা বলি আমরা, সেটা কার মাধ্যমে আমরা জানতে পারি? এটা ধমনী, ধমনী স্যার, ধমনী। আর্টারি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এটাও তোমাদেরকে মনে হয় এর আগের দিন প্র্যাকটিস করানো হয়েছিল, যখন মানে থিওরিটা পড়ানো হয়েছিল। এটা উত্তর হয়ে যাবে কি অপশন এরটা। ঠিক আছে, এটা আমি আর বেশি বলছি না, কিন্তু আগের দিন আমি এটা বলে দিয়েছিলাম। চলো দেখো নেক্সট কোশ্চেন। এটা কি হবে বলো? এটা এসএ নোট, এভি নোট, পার্কিনজি ফাইবার বা হিচ বান্ডিল, এগুলো পজিশন গুলো চেয়েছি। এটা পড়ানো হয়েছিল তোমাদের, উত্তর কোনটা হবে? বড় করে দিয়ে না, না। যা, তুমি বলতে পারছো না যে? অপশন সি এরটা হবে স্যার। হ্যাঁ, অপশন সি এরটা হবে। ঠিক আছে, যারা অপশন সি বলছো, অপশন সি এরটা হবে। আচ্ছা, এবার বলছি নিম্নলিখিত কোন জোড়াটির মধ্যে দুটি শব্দ একই অর্থ বহন করে? অপশন সি স্যার। এটাও সি এরটা হবে, যেটাই মাইট্রাল কপাটিকা সেটাই বাইকাস্পিড ভালভ। চলো, কোনটি ভুল, কোনটি ভুল সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এরটা। একদম, যে অপশন সি বলছো বাবা, অপশন সি হবে না, এটা অপশন এরটা হবে। আচ্ছা, কোনটির অস্বাভাবিকতার ফলে হৃৎপিণ্ড থেকে মারমার শব্দ উৎপন্ন হয়? একদম স্যার এটা অপশন, হৃৎপিণ্ড কপাটিকা। হ্যাঁ, কপাটিকা ভালভ যেটা। হার্ট অফ হার্ট কাকে বলা হয়? এটা সবাই তোমরা পারবে। এটা আমরা এভি নোট। এভি নোট। এটা আমরা এসএ নোট। এসএ নোটকে বলি। ঠিক আছে, এটা কি হবে বলো? এটা কি হবে বলো তোমরা? অপশন বি হবে স্যার। এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। এটা কি হবে? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কি হবে বলো? এটা স্যার অপশন বি। স্যার ওই 3 নম্বর আর 4 নম্বর টার্মটা একটু ব্যাখ্যা করে দেবেন? সমদৈর্ঘ্য পেশি সংকোচন আর সমদৈর্ঘ্য পেশি প্রসারণ। এটা এটা তোমাদের সার্কুলারি সিস্টেমে ছিল না, এটা হচ্ছে কি তোমার মাসেল যেটা রয়েছে, পেশিতন্ত্র না, এখানে রয়েছে আর কি। হ্যাঁ স্যার, এইগুলো হচ্ছে এটা হৃদপেশির বৈশিষ্ট্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা তুমি যেটা বলছিলে যে ওই যে তোমার হৃদচক্রের যে সময়কালগুলো বর্ণনা করলে সেখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নর্মালি এটা উত্তর হবে কোনটা বলো দেখি? এটা উত্তর হয়ে যাওয়া উচিত অলিন্দের। সি। এটা হচ্ছে কি তোমার, দাঁড়াও, এটা হচ্ছে কি বি তোমার হবে স্যার, বি। অলিন্দের প্রসারণ বি হচ্ছে কি হবে, তোমার, বি। দাঁড়াও দেখছি, অলিন্দের অলিন্দের প্রসারণের প্রসারণ সময় জিরো লাগছে পয়েন্ট 0.7। 7। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা অপশন বি হওয়ার কথা। দাঁড়াও দেখছি, নিলয়ের বি। প্রসারণটা আছে সময় লাগবে 0.08, 0.5। সরি 0.08।
অপশন বি। 5 সেকেন্ড। 5 আর সমদৈর্ঘ্য পেশি সংকোচনটা আছে 0.05, আর সমদৈর্ঘ্য পেশি প্রসারণটা আছে কি 0.08। তাহলে কোনটা হচ্ছে দেখো, 1 এর 0.08 সঙ্গে হ্যাঁ বি বি হবে। এরটা হবে, এ হবে না, কেউ এ বলছিল এ হবে না, বি হবে। আচ্ছা এবার বলছি রক্তজালকের প্রাচীর গঠিত হয় কোন কোষ দিয়ে? ব্লাড ভেসেল বা রক্তজালকের প্রাচীর গঠিত হয় কোন কোষ দিয়ে? এন্ডোথেলিয়াল কোষ। একদম এন্ডোথেলিয়াল কোষ দিয়ে তৈরি হয়। আচ্ছা হৃস্পন্দন আবেগের পরিবহন পথ হলো ড্যাশ, এটা তোমরা চেষ্টা করলে পারবে। বি একটা হবে। হ্যাঁ বি এরটা হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা সমদৈর্ঘ্য সংকোচন কাল কখন ঘটে? সমদৈর্ঘ্য সংকোচন কাল কখন ঘটে? আচ্ছা এটা তোমরা হয়তো পারবে না সবাই, এটা বি এরটা হবে, রক্তশূন্য অপশন বি হবে স্যার, বি বি বি। বদ্ধনিলয়ের সংকোচনের শুরুতে। আচ্ছা কোন উক্তিটি সঠিক? এখানে যে উক্তিগুলো দেওয়া রয়েছে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। বি বি বি। আর এটা বি এরটা হবে, যারা বলছো হৃদস্পন্দনের হার কমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অপশন বি এরটা হবে। আচ্ছা হার্ট উৎপাদ হলো ড্যাশ, এটা পারবে তোমরা, এদের পড়ানো হয়েছে তোমাদের। এটা স্যার অপশন সি। সি হবে। সি হ্যাঁ প্রতি মিনিটে প্রতি নিলয় থেকে যে পরিমাণ রক্ত উদ্গীরণ হয় বা নির্গমন ঘটে সেটাকে আমরা বলছি হার্ট উৎপাদ। আচ্ছা দ্বিতীয় হৃদধ্বনির গুরুত্ব কি? সেকেন্ড হার্ট সাউন্ডের কি গুরুত্ব রয়েছে? বি এ এটা স্যার অপশন এ। একদম অপশন এ, অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা সেটা যখন ক্লোজড বা বন্ধ হয় তখনই আমরা সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পাই। এটাও তোমরা পারবে, এর আগের দিন পড়ানো হয়েছিল। উত্তর হয়ে যাবে কোনটা? 3000 ml। 3000 ml। 3000 ml। তোমরা তো একদম পুরো উত্তরই মুখস্থ করে ফেলেছো, তাই না? স্যার এগুলা স্যার অনেকবার করিয়েছেন স্যার আপনি। আচ্ছা হার্ট উৎপাদের স্বাভাবিক মান কিভাবে আমরা বার করব? বি অপশন বি। অপশন বি। একদম ঘাত পরিমাণ এবং হৃদস্পন্দনের হার, এটা খুবই মানে একটা সূত্র রয়েছে, এটা মনে রাখবে। এখান থেকে যদি ক্যালকুলেশন করতে দেয় তাহলে তোমরা এই হাত উৎপাদ সমান ঘাত পরিমাণ ইন্টু হৃদস্পন্দনের হার করলে পেয়ে যাবে। আচ্ছা কোন ঘটনাটি নির্ভুল? কোনটা হচ্ছে কি তোমার মানে সঠিক আর কি, নির্ভুল মানে কোনটা ভুল নেই? একদম ডি অপশন এরটা হবে। হ্যাঁ আচ্ছা অলিন্দের প্রসারণের সময় নিলয়ের যে সমস্ত পরিবর্তনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত, এটাও তোমরা এর আগেও করেছো, এরটা এটা হবে। অপশন এরটা হবে। অপশন এ। অপশন বি। চলো আমাদের ক্ষেত্রে আর একটাই টেস্ট থাকলো, সেটা হচ্ছে তোমাদের ইংলিশে, তাই না? ইংলিশের টেস্টটা হয়ে গেলে আমাদের শেষ হয়ে যাবে। কটা কোশ্চেন ছিল গো? 30টা ছিল তাই তো? তাহলে আর 30টা কোশ্চেন, না 25টা কোশ্চেন, 25টা কোশ্চেন আমরা দেখবো। আচ্ছা এখানে বলেছে দ্য সাইনোএট্রিয়াল নোড ইজ দ্য নর্মাল পেসমেকার অফ দ্য হার্ট বিকজ, তাহলে সাইনোএট্রিয়াল বা এসএ নোডকে আমরা নর্মাল কি বলছি, হিউম্যান হার্টের ক্ষেত্রে পেসমেকার বলছি। তার পিছনে কারণ কি? অপশন সি হবে স্যার। ইট ক্যান জেনারেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল ইন দ্য কন্ডাকশন সিস্টেম, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা দুইয়েরটা কি বলছে? দ্য সেকেন্ড হার্ট সাউন্ড ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল ইজ প্রডিউসড বাই দ্য ড্যাশ। অপশন ডি স্যার। হ্যাঁ এই তো একটু আগেই করলাম আমরা। তাহলে তোমার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ইন এ সারফেস ইসিজি দ্য কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট, তো ইসিজির ক্ষেত্রে যে কিউআরএসটা কি রিপ্রেজেন্ট করে? না এটা হচ্ছে অপশন সি তোমার স্যার। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটাকে রিপ্রেজেন্ট করছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য স্টেপস অফ দ্য কার্ডিয়াক সাইকেল ইন সিকুয়েন্স আর, কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে আমরা এটা বাংলায় পড়েছি তাই না, বাংলাতেও পড়েছি, এটা ইংলিশে অপশন ডি এখানে স্যার। দেওয়া অপশন রয়েছে। ডি। এটা উত্তরে যাবে অপশন বি এরটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট?
এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? কোনটা কারেক্ট স্টেটমেন্ট? অপশন বি স্যার, বি। এটা হচ্ছে তোমার অপশন বি এরটা। দ্য ব্লাড প্রেসার ইন পালমোনারি সার্কুলেশন ইজ লেস দেন দ্য সিস্টেমিক সার্কুলেশন। দ্য ফার্স্ট হার্ট সাউন্ড ফর দ্য লাভ ইজ প্রডিউসড, এটাও তোমাদেরকে বলা হয়েছে, এটাও অপশন বি বি হবে। স্যার। বি বি, হ্যাঁ। দ্য হেপাটিক পোর্টাল ভেন ড্রেন্স ব্লাড টু লিভার ফ্রম ডেস। হেপাটিক পোর্টাল ভেন যেটা, সেটা ব্লাডটাকে ইন্টেস্টাইন। উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে কি ইন্টেস্টাইন, অপশন ডি। ব্লাড প্রেসার ইন দ্য পালমোনারি আর্টারি ইজ ডেস। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এরটা হবে। আচ্ছা, এবার বলছে ডক্টরস ইউজ এ স্টেথোস্কোপ টু হেয়ার দ্য সাউন্ডস প্রডিউসড ডিউরিং দ্য ইচ কার্ডিয়াক সাইকেল। দ্য সেকেন্ড সাউন্ড ইজ হেয়ার্ড হোয়েন। অপশন সি স্যার। অপশন সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। স্যার কোশ্চেন গুলো একটু বুঝিয়ে দিন। আচ্ছা, এগুলো তোমাদের তো ম্যাক্সিমামটাই তো তোমাদেরকে বলা হয়েছে বাবা, তাই না? তোমাদের যা যা এই যে কোশ্চেনগুলো যতগুলোই হলো, সবগুলোই থিওরিতে পড়ানো হয়েছে। আর যাই হোক, তাও আমি বলে দিচ্ছি, দেখো, হাউ ডু প্যারাসিম্পেথেটিক নিউরাল সিগন্যালস এফেক্ট দ্য ওয়ার্কিং অফ দ্য হার্ট। কিভাবে হচ্ছে দেখো প্যারাসিম্পেথেটিক নিউরাল সিগন্যাল আমাদের হার্টের যে ফাংশনকে এফেক্ট করছে। তো এটা উত্তর হয়ে যাবে কি? এটা উত্তর হয়ে অপশন যাবে সি। সি এরটা। বোথ হার্ট রেট এবং কার্ডিয়াক আউটপুট দুটোকেই হচ্ছে কি তোমার এই প্যারাসিম্পেথেটিক নিউরাল সিগন্যাল কি করছে না ইনক্রিজ করছে, মানে বাড়াতে সাহায্য করছে। চলো দেখো দেখো নেক্সট। এ পেশেন্ট ব্রট টু এ হসপিটাল উইথ মায়োকার্ডিয়াল ইনফেকশন ইজ নর্মালি ইমিডিয়েটলি গিভেন। তাহলে ওই পেশেন্টকে সঙ্গে সঙ্গে কি দেওয়া উচিত? স্ট্রেপ্টোকাইনেস দেওয়া উচিত। কেন? কারণ তার মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য কি হয়েছে, ওখানে ব্লকেজ তৈরি হয়েছে, ব্লাড ব্লকেজ হয়ে গেছে, ক্লট হয়ে গেছে। তাহলে তাকে যদি আমরা স্ট্রেপ্টোকাইনেস দিই, তাহলে সেই ক্লটগুলোকে সে কি করবে? ক্লটগুলোকে রিমুভ করে দেবে। তাহলে ইজিলি ব্লাড যাতে হচ্ছে সার্কুলেশন হতে পারে, তো তার জন্য তাকে স্ট্রেপ্টোকাইনেস দিতে হবে। আচ্ছা, আর্টারিজ আর বেস্ট ডিফাইন্ড এজ দ্য ভেসেলস হুইচ ডেস। আর্টারিকে আমরা ভেসেল হিসাবে হচ্ছে বেস্ট ডিফাইন করতে পারি। তার কারণ কেন? না, এটা ক্যারি করছে, দেখো, ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু ডিফারেন্ট অর্গানস। কারণ আর্টারি কি করছে? ব্লাড, মানে তোমার হচ্ছে হার্ট থেকে ব্লাড নিয়ে সমস্ত শরীরে সংবহন করে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার সংক্রান্ত কোন তথ্যটি হচ্ছে কি তোমার কারেক্ট? তাহলে এটা উত্তর হওয়া উচিত অপশন সি এরটা। কেন না, দেখো এখানে বলছে 190/110 mmHg মে হার্ম ভাইটাল অর্গানস লাইক ব্রেন অ্যান্ড কিডনি, তাই না? তো যদি 190/110 ব্লাড প্রেসার চলে আসে, মানে সিস্টোল ডায়াস্টোল প্রেসার, তাহলে আমাদের যে ব্রেন রয়েছে বা কিডনি, এগুলো ফেলিওর হয়ে যাবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং এজ এ ওপেন সার্কুলারি সিস্টেম। মানে নিম্নে যে সমস্ত তোমার অপশন বি। প্রাণীগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে কাদের ক্ষেত্রে আমরা ওপেন সার্কুলারি সিস্টেম দেখতে পাবো না? ফেরিটিমা, বি। মানে এটাকে বলা হয় কি আরশোলা, তাই তো? আরশোলা। এবার বলছে দেখো, ইন দ্য ফিটাস দ্য ডাক্টাস আর্টেরিয়াসাস কানেক্টস দ্য ডেস। ডাক্টাস আর্টেরিয়াসাস যেটা রয়েছে, সেটা কাকে কানেক্ট করছে? পালমোনারি আর্টারি এবং এওটা, এই দুটোকে মধ্যে কি করছে? কানেকশন করছে। আচ্ছা, এখানে বলেছে দেখো সেই লাভ ডাব দিয়ে দিয়েছে এবং তোমার হচ্ছে কি পারকিনজি ফাইবার দিয়ে দিয়েছে। কোনটা দেখো ম্যাচিং পেয়ার, সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ। হ্যাঁ, লাভ সার্ভ ক্লোজার অফ এভি ভালভস এট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাচেস কারেক্টলি। ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, এটা তো পারবে তোমরা, তাই না? এটা তোমাদের ছবি সমেত বলা হয়েছিল এরা কিভাবে ব্লাড গুলোকে তোমার বি। হচ্ছে সার্কুলেট করছে। তাহলে এটা অপশন বি এরটা হওয়া উচিত। সুপিরিয়র ভেনা কাভা রিসিভ ডিঅক্সিনেটেড ব্লাড ফ্রম দ্য লোয়ার বডি অ্যান্ড
অর্গানস। না স্যার, সি এটা অপশন। এটা তো ভুল আছে, কারেক্টলি এটা তো তোমার সুপ্রিয়ার ভেনা কাভা তো লোয়ার কেন, ওটা যে আপার, তাই না? অপশন বি হবে না তো বাবা, কে বি বলছে? কারণ সি তোমার অপশন হবে। সি এটা হবে। পালমোনারি আর্টারি যেটা বলছে ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস, তাই না? পালমোনারি আর্টারি, এটাই ঠিক আছে। বাকি দেখো ইনফেরিয়র ভেনা কাভা রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা আপার পার্ট অফ দ্য বডি, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। অপশন সি এরটাই ভুল আছে। এই তোমার অপশন সি এরটাই হচ্ছে কি ঠিক আছে, তাই তো? বাকিগুলো ভুল আছে। সুপ্রিয়ার ভেনা কাভা আপার পার্ট থেকে, আর ইনফেরিয়র হচ্ছে লোয়ার পার্ট থেকে, তো এটা উল্টে দিয়েছে আর কি। ইন ওপেন সার্কুলারি সিস্টেম ব্লাড ইজ পাম্পড থ্রু, ওপেন সার্কুলারি সিস্টেমে ব্লাডটা কার দ্বারা পাম্প হয়? বলেছে সাইনাস টু দ্য লার্জ ভেসেল, সাইনুসেস টু দ্য লার্জ ভেসেল, লার্জ ऑप्शन सी सर। ভেসেল টু দ্য, এটা হচ্ছে কি তোমার অপশন কি হবে? सी হবে স্যার। বি হবে। লার্জ ভেসেল টু দ্য সাইনুসেস, অপশন বি এরটাই হবে, বি হবে। বুঝা গেল না। মানে যাদের ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় না, মানে ওপেন সার্কুলারি সিস্টেম, তাদের ক্ষেত্রে যে ব্লাডটা যে পাম্প হচ্ছে, তার বা ব্লাড পাম্পিং এর জন্য কোনটা সাহায্য করছে? তাদের ক্ষেত্রে লার্জ ভেসেল টু দ্য সাইনুসেস, ঠিক আছে, ওটাই হচ্ছে কি তোমার ব্লাড পাম্প করে ওই ব্লাডটা হচ্ছে কি তোমার সারা শরীরে সংবাহিত হচ্ছে, ঠিক আছে, ওটাই কাজ করছে। অপশন বি এর হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অফ দ্য, মানে কোনটা ইনকারেক্ট? এটা হচ্ছে কি তোমার কোনটা ইনকারেক্ট বলেছে, তাহলে হচ্ছে কি তোমার অপশন বি এরটা ইনকারেক্ট, তাই তো? কারণ বলেছে যেটা ইন্টার এট্রিয়াল সেপ্টা, অলিন্দ আন্ত অলিন্দ প্রাচীর থিন এবং মাস্কুলার, ঠিক আছে। আচ্ছা, এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টা থিন এন্ড মাস্কুলার, এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাটা হচ্ছে কি তোমার কি হয়, ঠিক হয় না, এটা থিন দিয়ে দিয়েছে, তাহলে এটাই ভুল আছে। আচ্ছা, এই জন্য এটাই উত্তর হওয়া উচিত। আর বলেছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টা থিক এন্ড মাস্কুলার, ঠিক আছে, আর পেরিকার্ডিয়ামটা মাস্কুলার, ঠিক আছে, তাহলে অপশন বি এরটাই হবে। বি হবে স্যার। আচ্ছা, এবার বলছে দ্য রুট অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন হার্ট ইজ, এটা তো তোমরা করলে পারবে। প্রথমে এসএ নট, তারপরে এভি নট, হ্যাঁ সিটটা হবে। হ্যাঁ, অপশন সি সি হবে, একটা সি হবে। সি। এটা কি হবে বলো? ইফ দ্য স্ট্রোক ভলিউম অফ এ হিউম্যান হার্ট ইজ কনসিডার্ড 80 ml and to pump 5 liter of the 63 blood, স্যার। how many beats 63 are required? কি হবে বলো? 63 63 হবে স্যার। দেখো তাহলে এখানে বলেছে স্ট্রোক ভলিউম অফ দ্য হার্ট, তাহলে স্ট্রোক ভলিউমটা কত? 80 ml। আর তোমার এখানে বলেছে পাম্প, টোটাল পাম্প করছে কত না 5 লিটার, 5 লিটার মানে কত? 5 ইন্টু এমএল এ কনভার্ট করলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 1000। 1000 দিয়ে, তাহলে 5000 ml। এবার বলেছে হার্টবিট, তাহলে হার্টবিট রিকোয়ার্ড মানে কি হবে? হার্টবিট হচ্ছে কি তোমার সমান কি হবে গো? 5000 ভাজিত হচ্ছে তোমার 80, তাহলে কত হচ্ছে? শূন্য শূন্য কেটে দাও, 8 6 48, মানে ওই 63 মতন হচ্ছে, তাহলে অপশন এটা হবে। এ হবে স্যার। আচ্ছা, এবার বলছে দা মেশিন টেকিং দ্য রিডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট ইজ নন এজ, যে মেশিন দিয়ে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রিড করতে পারি সেটাকে আমরা কি বলি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হবে, ঠিক আছে, অপশন এটা হবে। যেটা রিডিংটা পাওয়া যায় সেটাকে বলা আছে গ্রাফ, বা যেটা করা হয় যে ইনস্ট্রুমেন্ট তাকে বলা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, এবার বলছে দ্য পাথওয়ে অফ সিঙ্গেল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশনের ক্ষেত্রে পাথওয়েটা কি কাজ করছে? বিটটা সিঙ্গেল সার্কুলেশনের ক্ষেত্রে, হ্যাঁ বি।
তাহলে হার্ট থেকে যাবে কোথায়? বি হবে গিলে, স্যার। তাই তো? হ্যাঁ, বি এরটা হার্ট থেকে যাবে গিলে, গিল থেকে বডি, বডি থেকে হার্ট, তাহলে অপশন বি এরটা হবে। দ্য স্পেশাল সিস্টেম অফ ব্লাড ভেসেলস গিভিং ব্লাড টু দ্য হার্ট ইজ নন এজ, এটা তোমাদের ধরেছিলাম না আগের দিন। সিস্টেমিক সিস্টেম হবে। করোনারি। করোনারি সিস্টেম হবে, করোনারি। অপশন এ হয়ে যাবে হ্যাঁ স্যার সঠিক। করোনারি। এর করে আগের স্যার। দিন ধরেছিলাম। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং অর্ডার ইজ কারেক্ট? টু টু আর্টারিস, অ্যাট্রিওলস, ক্যাপিলারিস, ভেনুলেস আর হচ্ছে ভেন। অপশন টু এরটা হবে, তাই তো? বি। বি এরটা হবে। বি বি বি। অ্যান্সার দিচ্ছ এ, মুখে বলছো বি, তাই না? তাপস, বদমাস আছে। দেখো, তাহলে আপাতত তোমাদের 25টা কোশ্চেন যেটা ছিল। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমাদের সার্কুলারি সিস্টেম থেকে বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশের কোশ্চেনগুলো বেশি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? দুটোই তোমরা ফলো করবে, ঠিক আছে? কারণ যে কোশ্চেনগুলো দিল মানে হলো সেই কোশ্চেনগুলো থেকেই তোমাদের আসবে, বুঝতে পারলে? যাই হোক, তাহলে মোটামুটি আজকে 5টা মক টেস্টেরই কোশ্চেন সলিউশন হলো। আর এমনিতেই খুব গরম পড়েছে, বুঝতেই পারছো, ঠিক আছে? আর ঠিক আছে স্যার ইয়ার তাহলে। কোশ্চেন হলো না যে হ্যাঁ, পিএসসি স্যার যে কোশ্চেন দিলেন মরফোলজি থেকে প্লাস্টিক দিকে ওগুলো হলো না যে? পিএসসি যা কি বলছো? পিএসসি থেকে যে মক টেস্টে কোশ্চেন গুলো দিয়েছিলেন ওগুলো হলো না তো ডিসকাশন? আজকে কিসের ক্লাস চলছে? তুমি আজকে নতুন ক্লাস করছো? আরে আজকে যে ক্লাসটা করছো এটা কিসের ক্লাস করছো? পিএসসি ক্লাস করছো তুমি? ঠিক আছে, চলো তোমরা লেফট করে যাও, আবার কালকে ক্লাসে দেখা হবে। প্ল্যান গ্রুপসের যে সেকেন্ড পার্টটা যেটা বাকি আছে সেটা পড়ানো হবে, ঠিক আছে?